আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দুই ফেরেশতা কবরস্থানে বসে কি করছিল বিস্তারিত জানতে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তিনি ভালো মন্দ সব যাচাই করেন। তেমনি একটি ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার ছাত্রের একজন শাগির্দ, তার নাম ছিল ইমাম মালিক ইবনে দিনার, কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সে দেখতে পায় কবরস্থানে দুইজন ব্যক্তি বসে বসে কলম দিয়ে কি যেন লিখতেছে। তখন মালিক ইবনে দিনার তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তখন সেই দুইজন ব্যক্তি বলে, আমরা এই দুনিয়ার বাসিন্দা নই। মালিক ইবনে দিনার বলেন, তাহলে তোমরা কারা? তারা বলে, আসমানের মালিকের দুইজন গোয়েন্দা। মালিক ইবনে দিনার থমকে গেল এবং বলল, তোমরা এখানে কি করো? তোমরা কি ফেরেশতা? সেই দুইজন বলে, হ্যাঁ, এই যে কলম, এই যে খাতা, এই এলাকায় কে কে নেককার এবং কে কে বদকার, এইগুলো কলম দিয়ে খাতায় লিখতেছি। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই, আমার নামটা একটু দেখুন, নেককারের খাতায় নাকি বদকারের খাতায়? ফেরেশতারা এবার কাগজগুলো উল্টায়। কিছুক্ষণ পরে ফেরেশতারা বলে, তোমার নাম নেককারের খাতায় নাই। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই, তার মানেটা হলো আমি হলাম বদকারের খাতায়। আমার নামটা বুঝি জাহান্নামের খাতায় চলে আসছে। একটি বার ভেবে দেখুন, লোকটির নাম জাহান্নামের খাতায় বলে সেই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, অথচ আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, দুটি চোখ বন্ধ করে ভাবলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাই। অথচ তবুও আমরা খারাপ কাজ থেকে বিরত হচ্ছি না। যেসব কবিরা গুনাহ করেছি সেটার জন্য তওবা পাঠ করছি না। হে ভাই ও বোনেরা, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদেরকেও একদিন সেই অন্ধকার কবরে যেতে হবে। আপনি যদি ভালো হন তাহলে কবর আপনার জন্য জান্নাতের বাগান পরিণত হবে, আর আপনি যদি খারাপ হন তাহলে কবর আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর রাস্তায় ফিরে আসি। প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।